বাঁচা গেছে বাবা, ছেলেটা ওই মেয়েটাকে ছেড়েছে, নাই তো সমাজের বুকে মুখ দেখানো যাবে না। হ্যাঁ, একটা বিবাহিত মেয়েরে নিয়ে আইছে, কত বড় অপদার্থ ছেলে। আরে ও গিন্নি, গিন্নি, বলছি তোমার ছেলেটা কই গেল? সকাল থেকে দেখছি না যে। কি হয়েছে, ডাকছো কেন? বলছি তোমার ছেলে, এই হারামজাদা ছেলেটা গেল কোথায়? হ্যাঁ, আমিও তোর খবর পাচ্ছি না। খবর পাচ্ছি না মানে? তো কোথায় গেছে কে জানে, সকাল থেকে ফোন সুইচ অফ আসছে। ওই আবার ওই পরের বউ নিয়ে পালালো না তো? তা আমি ঠিক বলতে পারছি না। জন্ম দিচ্ছে একটা ছেলে, তা বলার মতো নেই। হ্যাঁ, জন্ম তো আমি দিয়েছি। ওটা তোমার ছেলে না তো, ওটা শুধু আমার ছেলে, তাই তো? বলছি গিন্নি একটু গরম গরম চা না তো। ওরা মুখ গরম গরম চা না তো? বলছি কি বিয়ে করেছি শুধু কি তোমার গোলামি খাটার জন্য নাকি? হ্যাঁ, হয়েছে হয়েছে, তোমার চা না লাগবে না, থাকুন মোড়ের মাথায় গিয়ে খেয়ে নেবো। এই খেলেই তো পারো, শুধু শুধু আমায় জ্বালাও কেন? বাবারে বাবা, আজকাল কোনো কথা বলার যোগ্য নেই। যেখানে কথা বলো সেখান থেকে ফোন আমারে লোকে। সুবল বাবু বাড়িতে আছেন? কে? আমি ইন্সপেক্টর। এ বাবা, ইন্সপেক্টর এলো কেন আমাদের বাড়ি? কি সুবল বাবু? হ্যাঁ স্যার, ভিতরে আসেন স্যার। বলছি কেমন আছেন? এই স্যার, আপনাদের ইচ্ছে ভালোই আছি। বসেন স্যার, বসেন। বলছি আপনি গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি, আপনার ছেলে এরকম কাজ করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। কেন স্যার, কি হয়েছে? আপনার ছেলে ওই হারাধন স্যারের বউকে নিয়ে পালিয়েছে, সে কথা জানেন? স্যার আর বললেন না স্যার, আমার কপালের দোষ, পোড়া ভাগ্য। আমার বাড়িতে উঠেছিল ওই মেয়েকে নিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে আমি বের করে দিয়েছি। বের তো করে দিয়েছেন, ওদিকে কি ঘটিয়েছে সেটা কি জানেন? কি 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 ঘটিয়েছে স্যার? তোমার সেই হতভাগ্য ছেলে ওই হাগুদের বাড়িতে ওই বউটাকে রেখে আসছিল। ওইখানে কি করেছে জানো? ফুটো নামে যে ছেলেটি ছিল, তাকে কি বিষ না কি কেমিক্যাল খাইয়েছে। সে এখন জীবন মরণের সঙ্গে হসপিটালে লড়াই করছে। এ, কি 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 বলছেন স্যার? হ্যাঁ, আপনার ছেলে কই? আপনার ছেলের সাথে আমার কথা বলার আছে। কোথায় আছে শেফালি, এখন জানতে হবে। বলছি, আমার ছেলেকে তো সকাল থেকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। দেখেন স্যার, আপনি একটা সম্মানীয় ব্যক্তি, তাই আপনাকে ভালোভাবে বলছি, ছেলেটা কই বলেন। সত্যি বলছি স্যার, আমি জানি না, সত্যি বলছি। বলছি স্যার, আপনি একটা সম্মানীয় ব্যক্তি, তাই আমি চুপচাপ আছি। নাহলে কিন্তু স্যার কি করে আপনার ছেলেকে বের করতে আমার জানা আছে। সত্যি বলছি স্যার, ওকে যদি পান না স্যার, আচ্ছা করে মারবেন, একদম বেলুন দিয়ে বাড়বেন, আর আপনাদের সেই বড় বড় লাঠি হয় না, গুদুম গাদাম করে মার দেবেন স্যার। আমার কোনো অসুবিধা নেই, অপদার্থ ছেলে একটা। তাহলে কি সত্যিই জানো না তোমার ছেলে কোথায়? হ্যাঁ স্যার, কালকে রাত্রে ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে নেই। আপনার ছেলে মানে ওই হারামজাদা নিশ্চয়ই জানে শেফালি কোথায় আছে। হ্যাঁ স্যার, জানবে না? ওই দুইটোই তো শয়তানের বাসা। হ্যাঁ, নাহলে পরের বউকে নিয়ে আসে। আর ওই মেয়েটাই বা কেমন? হ্যাঁ, বিয়ের পরে স্বামীকে ছেড়ে কেউ আসে? স্যার বলছি, ধরতে পারলে দুটোকে আমার তরফ থেকে এক্সট্রা কিছু একদম দুরুম দারাম করে মার দেবেন স্যার। দেখেন স্যার, আপনার উপর আমি যথেষ্ট বিশ্বাস করি, তাই বলছি যখনই খবর পাবেন আপনার ছেলের, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই, আমি খবর পেলেই জানাবো। আর আচ্ছা করে একদম ধুয়ে দেবেন। কি করতে হয় সেটা আমার জানা আছে, কিন্তু ওদের ধরাটা এখন খুব ইম্পর্টেন্ট। মানে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে, বুঝতে পেরেছো? ফুটো প্রায় মারাই যাচ্ছিল, এখন ওর অবস্থা কেমন কে জানে, একবার বিকেলের দিকে যেতে হবে দেখতে। স্যার বলছি কি, কোন হসপিটালে আছে? ওই একটা হসপিটাল আছে না, আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো, ওই হসপিটালে আছে। শুনেছি নাকি স্যার ওই হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয়, আর টাকা পয়সা অনেক বেশি নয়। দেখো, টাকা পয়সা দেখলে তো হবে না, আগে মানুষ বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। দেখি স্যার, আমিও যাবো একটু বিকেলে, দেখতে দেখা করে আসছি ছেলেটা কেমন আছে। না না, আপনি শুধু শুধু যাবেন না, ওদের ছেলেপেলে চেটে গেলে আপনার উপর কেন অ্যাটাক হতে পারে। না না স্যার, আমি তো কোনো পাপ করিনি স্যার। আর আমি ভয় পাবো কিসের জন্য? আমি জাস্ট একটু দেখতে যাব। ঠিক আছে, আপনার ইচ্ছা। বলছি স্যার, ছেলের খবর পেলেই কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার নাম্বারটা বলে যান স্যার। 3002248724, ঠিক আছে? হ্যাঁ 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 স্যার, এই নাম্বারে আমি ফোন করে নেবো। মনে থাকবে তো? হ্যাঁ স্যার, মনে থাকবো স্যার। ঠিক আছে, আমি এখন আসছি দেখি, আর এদিক ওদিকে খোঁজ লাগাচ্ছি। যদি খোঁজ না পাওয়া যায়, ওদের ফটো পেপারে দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে টিভিতে, যে করেই হোক ওদের ধরতেই হবে। আমার এলাকায় এত বড় একটা অঘটন করে গেল, হ্যাঁ, আর আমি চুপচাপ বসে থাকবো? কখনোই সেটা হতে দেবো না। না না স্যার, আপনি উপযুক্ত শাস্তি দেন, উপযুক্ত। আমার কোনো আপত্তি নেই স্যার, আমার কোনো আপত্তি নেই। স্যার বলছি, চাটা খাবেন নাকি? না না, এখন চা খাওয়ার সময় নেই আমার, দেখি আমার আরো অনেক জায়গায় খবর নিতে হবে। মাল দুটো গেল কোথায় কে জানে। নির্ঘাত দুইজন এক জায়গায় আছে, কান ধরলে মাথা অবশ্যই আসবে। শেফালির খবর পাওয়া গেলে সাতচুনি কালনাগিনী সব একদম ধড়ধড় করে বেরিয়ে আসবে। ওই কটা বদমাইশকে ধরতে পাই, এমন মার মারবো না, সারা জীবনে বাপের নাম ভুলে যাবে। আমায় তো চেনে না। শুনছো কখন? শুনছো? তোমার পোলাই কি করিছে শুনছো? পুরা মুখ মিনছে, যখন দেখো তখন বলো তোর ফুলা তোর ফুলা। কেন তোমার ফুলা না? ওই আর কি, আমাদের ছেলে একটা অঘটন ঘটাইছে। ঘটাবে না? ছেলের ঠিক সময় বিয়ে না দিলে এরকমই হয়। ফুটোনাকে বলে মরার মতন অবস্থা, হসপিটালে অ্যাডমিট আছে, দেখতে যেতে হবে। তোমার ছেলেও যদি এই কেসে জড়িত থাকে, তাহলে আমার আর বাঁচার উপায় নাই, সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। তা শুনি আমায় বলছে কেন? এই পুরামুখো আসতে পারে, ছেলেটাকে দুধ খা দিতে পারো না? ছোটবেলা থেকে শাসন করনি তো এরকম বেয়াদব হবে না? ভেবেছি ভালোবাসা দিয়ে দিয়ে ওকে একটা ভালো মানুষ তৈরি করব। ভালোবাসা দিয়ে কোনদিন ভালো মানুষ হয় না, বেলনের বাড়ি লাগে বাড়ি। তাই দেখছি গিন্নি, তাই দেখছি। শুধু শুধু ফালতু টেনশন, আর কি বলবো। ছেলেটাও আছে।
কি আর করবো, যাই দেখে তো বিড়ি খাইয়েছি, পেটে পুরো গ্যাস্ট্রিক হয়ে গেল এসব কথাবার্তা শুনে।